করে না। এখন আমি চা পান করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। তো এটা হচ্ছে গত শুক্রবারের আগের দিন, মানে বৃহস্পতিবারে বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আমি। বিকালবেলা খাওয়াটা আমি করিনি। আব্বু জিলাপি, তারপরে হচ্ছে নিমকি এগুলো নিয়ে আসছিলো, তো ওগুলো খাওয়ার পরে চা নাস্তা খাইছি। তারপরে বড় আপু না, বড় আপু হয়তো বাইরে গেছিলো, বড় আপু আবার কি নিয়ে আসছে, নান রুটি আর বুটের ডাল। তো আমি যদি এখন নান রুটি আর বুটের ডাল খাই তাহলে আমি আর রাতে ভাত খাইতে পারবো না। আবার রাত্রে না ভাত যদি না খাই বা কিছু যদি না খাই তাহলে রাত্রেবেলা খিদা লাগে। এই জন্য আমি আবার কি করলাম, আম্মুকে বললাম যে আম্মু আমি খাবো না, আমি পরে নান রুটি খাবো, ভাত ভাত আপনি রেখে দেন। পরে যখন ভাত খাইতে বসলাম তখন আর ভাত খাওয়ার রুচি লাগতেছিল না। তখন দেখতেছি যে আমার জন্য হাফ নান রুটি রাখে দিছে। আমি বললাম এই হাফ নান রুটি খায় তো আমার পেট ভরবে না। পরে আমি 1-2 চামচ ভাত নিছি, হাফ নান রুটি নিছি, বুটের ডাল নিছি, ডিম ভাজা নিছি, আলু ভর্তা নিছি, এগুলা দিয়েই খাইছি। কেউ কখনো আপনারা খাইছেন আলু ভর্তা দিয়ে নান রুটি কিংবা ভাত আর নান রুটি একসাথে? এরপরে আবার আমার ক্রেভিং ওঠে চা খাওয়ার জন্য। মানে কি বলবো, চোরের মন পুলিশ পুলিশ, দুধ দেখলেই মনে করে দুধ চা খাইতে হবে আমাকে, এটা মনে পড়ে খালি তখন। আমাকে কয়েকটা আপু, আমি গতকালকে লাইভ করছি, আমাকে কয়েকটা আপু বলছে রংপুরের ভাষায় ব্লগ বানাইতে, কিন্তু আমি তো রংপুরের ভাষা বলতে পারি না। মানে রংপুরের ভাষা না কেমন চ্যাং ম্যাং খাং জাং এগুলা এইভাবে বলতে হয়। তো এইভাবে আমি ছোটোবেলা থেকেই হচ্ছে এইরকম ভাষায় কথা বলে অভ্যস্ত না। মানে আমরা আমাদেরকে বোঝা যায় না যে আমাদের বাসা কোথায়। অনেকে বলে আমাদের বাসা রংপুরে না কোথাও অন্য কোথাও, মানে এরকম শুদ্ধ ভাষায় কথা বলি আমরা সব সময়। নান রুটি, ভাত, ডিম ভাজা, বুটের ডাল, আলু ভর্তা, শাক ভাজা ছিল, ডাল ছিল, আমি নেইনি। বিসমিল্লাহ। এতক্ষণ সামনে আম্মু দাঁড়াইছিল, আমি কারোর সামনে খাইতে পারি না কেন জানি। বাবা নান রুটি তো শক্ত হয়ে গেছে, আনছি সন্ধ্যায়, আমি এখনো খাইনি। কারণ আমি সন্ধ্যায় যে আব্বু আনছিল জিলাপি, নিমকি আর ছোট্ট একটা সিঙ্গাড়া, ওইটা খেয়ে চা খাইছি। যদি আর কিছু খাইতাম রাত্রে ভাতই খাইতাম না, এরকমই হয়। পরে দেখলাম যে না, ভাত খাই একটু, রাত্রের বেলা না আবার খিদা লাগে। নান রুটি আর আলু ভর্তা, কেউ কখনো খাইছেন? এই যে আলু ভর্তা, দেখি, বিসমিল্লাহ। অতটা মজা না যতটা পরোটা বা রুটি দিয়ে খাইতে ভাল লাগে। আমি আগে নানটা শেষ করি, তারপরে ভাত খাই, নাহলে নানের জন্য ভাতগুলো মাখাইতে পারতেছি না। এত চিকন আর লম্বা, এক এক জায়গায় এক এক রকম সাইজ। মেজবানে আবার অন্যরকম সাইজের। মেজবানে আমাকে লাচ্চা পরোটাই ভালো লাগে খাইতে। আমি ট্রাইপড কিনবো শাহিনুর আপু, আমার ট্রাইপড আছে একটা ছোট, কিন্তু ওটা না সেট করলে মোবাইলের ওজনে মোবাইল ব্যাকা হয়ে পড়ে যায়।
এই জন্য ভারীটা কিনতে হবে। ট্রাইপড নাই তা না, 2টা ট্রাইপড আছে আমার। না আমি এখন ভাত খাই, হ্যাঁ অনেক বক 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 করলাম, আমি ভাতটা খাই উঠি। তার এখন বাজে রাত 10:30। আমি ভাত খেলাম, কারেন্ট চলে গেছিল, তাই না বাবু দুধ ভিজাইছে, এই যে দুধের বোতল। আমি না ফাকতাল থেকে একটু দুধ নিছি, ভাবলাম যে দুধ খাবো, পরে মনে হলো যে দুধ না, চা খাবো, একটু চা খাইতে ইচ্ছা করছে, সেই জন্য চা চড়াই দিছি। এভাবে চাটা বানাইলে অনেক গাঢ় হয়, ভালো লাগে, কিন্তু গুঁড়া দুধ কাপের মধ্যে দিয়ে চিনি দিয়ে একটু দিলে না পাতলা হয়। আমাকে একটু আগে শাইনুর আপু বলতেছিল, আমি তুমি যেমন চা পাগল আমি তেমন চা পাগল ছাড়া, মানে অন্য চা দেখলে নাকি গরম লাগে, আর আমার চা না দেখলে, মানে চায়ের কথা না বললে বা না খাইলে সে দিনটাই মাটি যায়। আগে ছোটবেলায় কি করতাম, কি করতো বাবু জানেন, মানে আমার ছোট ভাই দুধওয়ালা দুধ দিয়ে যেত, বিরাট বড় বড় ট্যাঙ্কি নিয়ে আসতো সাইকেলে বাঁধে, সামনে একটা পিছনে একটা, তা দুধ নিত, তো ও না খাইতে খাইতে আসতো কাঁচা দুধই, যে আমাদেরকে চা খাইতে দিবে না, আমাদের 3 বোনকে, এগুলো বলতো, মজা করতো। মোবাইলে চায়ের কালারটা ভালো বোঝা যাচ্ছে না কেন বুঝতে পারতাম না। এখন আমি চা ঢালবো, না ছাঁকনি ইউজ করি না। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, চাটা বাস্তবে কালারটা অনেক সুন্দর হয়েছে, সোনা কালার, গোল্ডেন কালার। আম্মু চা ঢাললে অনেক পাতি পড়ে, কিন্তু আমার চা ঢাললে বেশি পাতি পড়ে না। এখন আমি চা পান সবাই ভালো করবো। থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার আগামী ভিডিওতে দেখা হবে।